বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না। তা আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি, মওলা আজকেও সেই কাজটা করায়ও না। আল্লাহর কি মেহেরবানি, আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয়। ঠিক বললে সওয়াব না পাইলেও সুবহানাল্লাহ বললে কিন্তু সওয়াব পাবেন। দেখে একবার বলেন আর একটু জোরে। আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন, যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই। দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যেইটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের কষ্ট না হবে। কে কে পারবেন একটু হাত তুলে দেখান। যারা যারা পারবেন এবার বলেন মারহাবা। আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে, গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম। তো গত বছরও আমি নিজেও চিল্লাইছি, আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম। এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না। আজকে আমি বলবো 80%, আপনাদের বলতে হবে 20%।